আসসালামু আলাইকুম সবাইকে। আরসি ম্যাঙ্গো কাপ গ্র্যান্ড ফাইনালে লেডিস অ্যান্ড জেন্টলম্যান সবাই হৃদয়কে থামিয়ে রাখুন, কারণ আজ মাঠে লড়াইয়ে নামছে চাঁদের রাজা, অন্যদিকে আরসির রাজা কিং খান সায়াম, যার ব্যাটিং দেখলে মনে হয় জ্যোৎস্না ঝরছে। আর অন্যদিকে কিং সায়াম, যার শটগুলো সরাসরি বাউন্ডারি পার করে মঙ্গল গ্রহে ল্যান্ড করে। টসের সময় এখানে কিং সায়াম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। চাঁদ মামা ব্যাটিং করবেন। দুই সিরিজ প্রতিদ্বন্দ্বী শক্তিশালী একাদশ নিয়ে মাঠের লড়াই। আজকের গ্র্যান্ড ফাইনালের লড়াইটা কিন্তু সাধারণ নয়। একদিকে আছে হাসি খুশি চাঁদ মামা, অন্যদিকে দাপটে কিং সায়াম। 5 ওভারের এই পাওয়ার প্যাকড ম্যাচে মাঠের চারদিকে এখন শুধু আমের সুবাস আর ছক্কার তপ্ত নিঃশ্বাস। প্রথম বল চাঁদ মামা খেলে দিয়েছেন এবং কাভারে থাকা ফিল্ডারকে ক্যাচ দিয়ে সরাসরি আউট। চাঁদ মামার ব্যাটিংয়ের জোয়ার এখন ভাটায় পরিণত হলো। প্যাভিলিয়নের দিকে ফিরে যাওয়ার সময় মামার মুখটা ঠিক অমাবস্যার মতো কালো হয়ে গেছে। পরবর্তী বল আশদীপ সিংয়ের, এবারে ডিপ এক্সট্রা ওভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। চাঁদ মামা যেভাবে ব্যাট করেছেন মনে হচ্ছে মাঠে মশা তাড়াতে এসেছেন, কিন্তু যখনই বলটা লাগছে তখন ফিল্ডাররা বল খোঁজার জন্য হারিকেন জ্বালিয়ে দিচ্ছে। বিশাল সিক্স। গ্র্যান্ড ফাইনালে পরবর্তী বল আশদীপ সিং, এবারে এক্সট্রা ওভার অঞ্চল দিয়ে আবারও বল সীমানার বাইরে। 4 বল থেকে 14 রানে পৌঁছে গেলেন চাঁদ মামা। পরবর্তী বল ডন ব্র্যাডম্যান, এবারে ক্যাচ উঠেছে, বিশাল ক্যাচ। চাঁদ মামার শুরুর ইনিংসটা কিং সায়ামের বোলিংয়ের মেঘে ঢাকা পড়ে গেল এবং আরও একটি উইকেটের পতন। ডন ব্র্যাডম্যান মাথা ঠুকতে ঠুকতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন। অন্যদিকে লিয়াম লিভিংস্টন বিধ্বংসী ব্যাটার ইজ কামিং, বোলারের চোখে মুখে জয়ের নেশা। এবারে খেলে যাচ্ছেন শর্ট 630 এক্সট্রা ওভার অঞ্চল দিয়ে আরও 4টি রান। বোলিংয়ের পরিবর্তন লুঙ্গি এন গিরি প্রথম বলের জন্য 1 ওভার শেষে 18-2 উইকেটে। প্রথম বল 135 এর সাথে ডিপ কভার পয়েন্টের উপর দিয়ে বিশাল ছক্কা। বোলার বেচারাকে পাড়ার ছোট ভাই বানিয়ে ফেলেছেন এখানে চাঁদ মামা। আরেকটি শট, আবার কাভার পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে যাবে সীমানার বাইরে। 1 ওভার 2 বলে 28 রান 2 উইকেটে পৌঁছে গেলেন চাঁদ মামা। পরবর্তী বল লুঙ্গি গিরির, এ কি আবারও বাউন্ডারি, একটার পর একটি বাউন্ডারি। মনে হয় আজ মাঠে বৃষ্টি হচ্ছে, ছক্কার বৃষ্টিও নয়, সুনামি হয়েছে। কিন্তু পরবর্তী বল প্রতিশোধ নিয়ে নিলেন এখানে কিং সায়াম। পরবর্তী বলের জন্য বোলার গুটি গুটি পায়ে গেছেন। পরবর্তী বল আবারও কাভারের উপর দিয়ে 4 রান, অর্থাৎ 1 ওভার 5 বলে 36 রানে পৌঁছে যাবেন ব্যাটার। ওভারের লাস্ট বল, এবারে 135 খেলে দিয়েছেন পারফেক্টলি টাইমের সাথে এক্সট্রা ওভার অঞ্চল দিয়ে বিশাল সিক্স। বোলিংয়ের পরিবর্তন মুস্তাফিজুর রহমান কামস ইন্টু দি অ্যাটাক। বোলার ফিল্ডিংয়ের পরিবর্তন ওয়াইড রাউন্ড অঞ্চল থেকে ঠান্ডা মাথায় একদম স্লোয়ার বলে স্ট্রোক শট খেলে দিয়েছেন চাঁদ মামা। 2টি রানে সন্তুষ্ট থাকতে হবে। পরবর্তী বল মুস্তাফিজুর রহমানের ওয়াইড রাউন্ড থেকে স্ট্রেট ডার্ট ডেলিভারি, এবারে খেলে দিয়েছেন 692। আবার 2 রানের জন্য ব্যাটাররা জায়গা বদল করবেন। লং অফ অঞ্চল থেকে ফিল্ডার ফেরত পেলেন, দোকানে 2 রান। প্রতিটি বল এখানে সোনার চেয়ে দামি, প্রতিটি ডট বল যেন 1 লিটার, একটা ডট বল 1 লিটার তেলের দাম বেড়ে দেওয়া। পরবর্তী বল এবারে খেলে দিয়েছেন সুন্দরভাবে প্লেস করেছেন ফাইন লেগ অঞ্চলে 2টি রানের জন্য। তারপরে সায়াম বোলিংয়ে কামব্যাক করেছেন, এবারে শট 627 খেলে দিয়েছেন। গ্যাপে চলার বল ফিল্ডার যাতে এক্সট্রা কভার অঞ্চল থেকে আরও 2টি রান। এই শুরুর দিকে মনে হলো চাঁদ মামার বাড়িতে আম পাড়ার উৎসব শুরু হয়েছে, কিন্তু বলিংয়ে কামব্যাক করে ফেলেছেন এখানে সায়াম। পরবর্তী বল আবারও 627 খেলে দিয়েছেন সরাসরি ফিল্ডারের হাতে। ওখানে ডিপ এক্সট্রা কভার সুইপার কভার অঞ্চল থেকে বলার করে ফেরত পাঠালেন 1টি রানের জন্য। 5 বল 51 উইকেটে ব্যাটসম্যান। ওয়াও, এটা তো শট নয়, এটা রীতিমতো রকেট লঞ্চ। বলটা এখন স্টেডিয়ামের বাইরে কোনো এক আমের গাছের মগ ডালে। ফিল্ডার তো দূরে থাক, ক্যামেরাম্যানও খুঁজে পাচ্ছে না। ওখানে 55 উইকেট সন্দীপ লামিসান নিয়ে এসেছেন 500 শট খেলে দিয়েছেন। ওখানে চাঁদ মামা সুন্দর মতো প্লেস করে দিয়েছেন ডিপ সুইপার কভার অঞ্চলে 2টি রানের জন্য। লামিসানে প্রধানস্থ এখানে কিং সায়ামের বন্ধুরা। আবারও ডট বল, প্রেসার কুকারের মতো সিটি বাজাচ্ছেন গ্যালারিতে অনেক দর্শক। আবারও ফ্লেভার ডেলিভারি, আম খাওয়ার ডেরায় এখন কিং সায়াম। ও 1 ওভার ফাইনালে দারুণ কামব্যাক করেছেন এখানে কিং সায়াম। 3 ওভার 3 বলে 58 উইকেটের বিনিময়ে এবারে ফ্লিপার খেলে দিয়েছেন। লং অন অঞ্চলে ফিল্ডার রয়েছেন, যতক্ষণে বল ফেরত পাঠাবেন ততক্ষণে আরও 2টি রান। পরবর্তী বল এবারে কিং সায়ামের, এবারে লেগ স্পিন ছিল। 5 ওভারের খেলা, এমনই ভাবার সময় নেই, হয় মারো নয় মরো। খেলে দিয়েছেন লং অন অঞ্চল দিয়ে 4 রানের জন্য। পরবর্তী বল আবারও 4-5 এর সাথে খেলে গেছেন ফিল্ডার লং অঞ্চলে, আবারও ডাইভ দিয়ে বল ফেরত পাঠাবেন
3 রান পেয়ে যাবেন অনায়াসে চার মামা। এরই সাথে ৬৭ রান পেয়ে গেলেন। না আবারও ওভার থ্রো এর ফলে আরও একটি রান অর্থাৎ ৪ না পেরেও এখানে ৪ রান পেয়ে গেলেন চাঁদ মামা। বোলিং পরিবর্তনে ইসলাম বল করতে আসবেন। শেষ ওভারের উত্তেজনা এই ইসলামের পরবর্তী বল। এবারে এই শট খেলেছেন 162 এর সাথে মিডিল পরবর্তী বল এই ইসলামের। এবারে হাওয়ায় ভাসিয়ে আকাশে বল নিচে ফিল্ডার এবং হোয়াট এ ক্যাচ ফ্রম দ্য ফিল্ডার। বোলার বলটা এমনভাবে ধরলেন যেন বাজারে সেই ইলিশ মাছটা ছিনে নিলেন ওখানে সায়াম চাঁদ মামার কাছ থেকে। ব্যাটারের মন খারাপ হবে অবশ্যই। স্পিন ঘূর্ণিতে এখানে পরাস্ত হচ্ছেন চাঁদ মামা। আবারও এজ লেগে বল একবার ডানে যাচ্ছে একবার বাঁয়ে যাচ্ছে। চাঁদ মামা পুরোই বিভ্রান্ত। পরবর্তী বল এবারে সরাসরি উইকেটের পতন ঘটে যাবে। সায়ামের বিশাল কামব্যাক। শেষ ওভারের উত্তেজনা, বোলারের হাতে আগুন আর ব্যাটারের চোখে বিদ্যুৎ। এই শেষ ওভারে কী হবে? আসিফ কাপে কে হবেন আসল কিং সেটাই দেখার বিষয়। পরবর্তী বল ডিপ ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড অঞ্চলে খেলে দিয়েছেন এখানে চাঁদ মামা। 2 রান অনায়াসে পেয়ে যাবেন অর্থাৎ ৭৭ রানে পৌঁছে যাবেন চাঁদ মামা। ওপরের লাস্ট বল আবারও খেলে দিয়েছেন সুইপার কভার অঞ্চলে। আরও 2টি রান অর্থাৎ ৭৯ 4 উইকেটে তুলতে সক্ষম হলেন চাঁদ মামা। ৮০ রানে তার ব্যাট নামেন কিং সাইহাম। সর্বোচ্চ রান ১১ বলে ৩৮। শচীন টেন্ডুলকার থেকে সাইহামের এই ইসলামের সেরা বোলার। ১১ রানে 2 উইকেট। ফিন এলেন এবং অ্যালেক্স হেলসির সাথে অন্যদিকে ওয়াইন ও হাসানকার সাথে চাঁদ মামার বোলিং শুরু। টাইমিং কিং বলা হয় হোসেন সাইহামকে। প্রথম বল স্লিপার খেলার চেষ্টা কিন্তু লেগ স্পিনে সরাসরি পরাস্ত। পরবর্তী বল ওয়াইন ও হাসানকার ফিন এলেন। এবারে খেলে দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ১টি রানের জন্য। 2 বল থেকে 1টি রান। চাঁদ মামার দুর্দান্ত শুরু বোলিংয়ে। টান উত্তেজনা ৮০ রানের টার্গেটে ব্যাট করছেন এখানে কিং সাইহাম। দেখা যাক পরবর্তী বল। ওভারে তৃতীয় বল। এবারে ওয়ান বল খেলার চেষ্টা থেকে স্পিন গেস করে কিন্তু পুরোপুরি পরাস্ত ব্যাটসম্যান। পরবর্তী বল সাইহাম আবারও পরাস্ত। পরবর্তী বল ওয়াহিদ হাসানকার। সাইহাম কি ক্যাচ তুলে দিলেন সরাসরি ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। গেল স্টাম্প দুটো এখন 2 দিকে মুখ করে তাকিয়ে আছে সাইহামের দিকে, কারণ একদমই ভালো শুরু হলো না এখানে সাইহামের। জরুরির সাথে পরবর্তী ব্যাটার লাস্ট বল ডট বল। বোলিং পরিবর্তন মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড কিং ইজ হিয়ার এবং সাইহাম পরবর্তী বল ফাইন লেগ অঞ্চলে সীমানার বাইরে পুরোপুরি গর্জন ছাড়লেন একটি। আবারও 3-0-3। এবারে সরাসরি লেগ গালি দিয়ে ক্যাচ দিয়ে উইকেটের পতন করে যাবে সাইহামের। দ্বিতীয় বলে আরও একটি উইকেটের পতন। দুর্দান্ত শুরু এখানে চাঁদ মামার। ইতিমধ্যে 2 উইকেটের পতন ঘটে গেছে। লক্ষ্যমাত্রা ৮০ রানের। প্রথমে খানিকটা পেসারে ডট বল এবং কোনো বাউন্ডারি নয়। পরবর্তী বল 3-0-3 এর সাথে আবারও হুঙ্কার ছাড়লেন এখানে কিং সাইহাম। ভালো কামব্যাক। আবারও 3-0-3 খেলে দিয়েছেন। গ্যাপে বল চলে যাবে ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ওভারে পঞ্চম বল ১ ওভার ৪ বলে ১৩ 2 উইকেটে সাইহামের। পরবর্তী বল ১৩৪ খেলে দিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। পরবর্তী ওভারে ঠিকই বুঝিয়ে দিলেন যে সেও কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নয় এই ফাইনালে। পরবর্তী বল 4-3 এর সাথে খেলে দিয়েছেন ডিপ থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে। বোলিংয়ে পরিবর্তন মার্কুস স্টোয়নিস এবং ফিল্ডিংয়ে পরিবর্তন। প্রথম বল স্ট্রেট ডেলিভারি ব্যালেন্স ব্যাটসম্যানের ফেভারিট শট খেলে দিয়েছেন কাভার পয়েন্ট অঞ্চলে 2 রানের জন্য। 2 ওভারে 1 বলে 23 2 উইকেটের বিনিময়ে। পরবর্তী বল এবারে 2-3-1 খেলে দিয়েছেন। আবারও ব্রিলিয়ান্ট কামব্যাক করে ফেলেছেন সাইহাম এবং ম্যাচে ফেললেন ভালোভাবে। পরবর্তী বল আবারও খেলে দিয়েছেন ডিপ কাভার পয়েন্ট অঞ্চলে 2টি রানের জন্য। সাইহামের ব্যাট কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। পরবর্তী বল আবারও ফিল্ডারের হাতে। ফিল্ডার ডাইভ দিয়ে ফেলতে পারবেন ডিপ অঞ্চল থেকে। আরও 3টি রান। ফিল্ডাররা এমনভাবে দৌড়াচ্ছে যেন পেছনে পাক পড়েছে। 5 ওভারের ম্যাচ কিন্তু সাইহাম চাচ্ছেন এখানে 5 মিনিটে খেলা শেষ করতে। লনের উপর দিয়ে বিশাল 6। বোলিংয়ে পরিবর্তন জি রিচার্ডসন। আম্পায়ার 2 প্রসারিত করে 6 মেরে জানিয়ে দিলেন তিনি একটু শরীরচর্চায় ব্যস্ত আছেন। পরবর্তী বল খেলে দিয়েছেন ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে। আরও 2টি রান। নেক্সট বল জি রিচার্ডসন 3 ওভার 1 বলে 42 রান। এখন অনেক এবারে ক্যাচ পুরোপুরি আকাশে বল
তুলে দিয়েছেন এবং তৃতীয় উইকেটের পতন ঘটে যাবে। চাঁদ মামার দুর্দান্ত বোলিং এখানে ফার্স্টে সক্ষম হয়েছেন হোসেন সাইয়াম। কিং সাইয়ামকে পুরো পকেটে ভরে নিচ্ছেন এখানে চাঁদ মামা। হিটমায়ার এখানে 11 বল থেকে অনেক রান প্রয়োজন, 38 রানের প্রয়োজন 10 বল থেকে। পরবর্তী বল এবারে খেলে দিয়েছেন বুম। চাঁদ মামাকে দেখিয়ে দিলেন যে তিনিও এমনি ফাইনালে আসেননি। অসাধারণ একটি ফাইনালে মুখোমুখি সাইয়াম ভার্সেস চাঁদ মামা। এবার 2 উইকেট খেলে দিয়েছেন। এক্সট্রা কাভারের কাছ থেকে ফিল্ডার বল ফেরত পাঠাবেন সরাসরি ক্যাচ তালুবন্দি করে। আরও একটি উইকেটের পতন। ট্রফি এখন কার হাতে যাবে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এনজয়মেন্টে এখানে ভরপুর। আমের উৎসব পুরোপুরি চলে যাচ্ছে চাঁদ মামার দখলে। পরবর্তী বল এবারে কাঠারে সম্পূর্ণ পরাস্ত ব্যাটসম্যান। 6 জন্য 7 বলে 32 রান প্রয়োজন। বিশাল ফিশার এখানে হোসেন সাইয়াম। পরবর্তী বল এবারে ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে ক্যাচ দিয়ে আর উইকেটের পতন এবং চাঁদ মামা 6 বলে 32 রান ডিফেন্ড করতে হবে, তাহলেই জিতে যাবেন আসি ম্যাঙ্গো কাপ। 2-3 বছরের সর্বোচ্চ টুর্নামেন্টের ফাইনালের উইনার। বোলিংয়ের পরিবর্তন লেজেন্ডারি বোলার শন পলগেজিয়ার প্রথম বল থেকেই মিডনে ইজি ক্যাচ দিয়ে আউট হয়ে যেতে হবে এখানে সাইয়ামকে, যার ফলে 5 বলে 32 রান প্রয়োজন। পরে খতরনাক সিচুয়েশনে পড়ে গেলেন এখানে সাইয়াম, অর্থাৎ এখানে ম্যাচ জয় চাঁদ মামার কেবল এই সময়ের অপেক্ষা। দেখা কতটুকু ফাইট ব্যাক দিতে পারেন এখানে সাইয়াম। পরবর্তী বল এবারে ডিপ অঞ্চলে খেলে দিয়েছেন 2 রানের জন্য ব্যাটার আবেদন। আরও একটি উইকেটের সম্ভাবনা এবং দেখা যাক কি হয়। আরও একটি উইকেটের পতন, অর্থাৎ 6ষ্ঠ উইকেটের পতন চাঁদ মামার ঝুলিতে। আরও একটি আমের নিজের সাথে আসি ম্যাঙ্গো কাপের উইকেটের ঝড় তুলে দিয়েছে চাঁদ মামা। পরবর্তী বল 4র্থ বলের জন্য ওভারের এবারে আবারও স্কোয়ার লেগ অঞ্চলে ক্যাচ দিয়েছেন এখানে। 8ম উইকেটের পতনে ইসলাম। চাঁদ মামা ব্রিলিয়ান্ট বোলিং করে যাচ্ছেন, যার ফলে মাত্র 50 রানের মধ্যে আটকে রেখেছেন সাইয়ামকে। অর্থাৎ আসি ম্যাঙ্গো কাপের ফাইনাল জেতার দিকে এগিয়ে যাচ্ছেন এখানে চাঁদ মামা। আগামী অসাধারণ ডোমিনেটিং ইনিংস অ্যান্ড গেম প্লে বাই চাঁদ মামা। 5ম বলের জন্য এবারে 50 রান, 51 রান পূর্ণ করলেন সাইয়াম। 1 বল থেকে 29 রানের প্রয়োজন এবং ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে 2টি রান নিয়ে 53 রান, অর্থাৎ 26 রানে ম্যাচটি আসি ম্যাঙ্গো কাপের ফাইনাল জিতে নিলেন চাঁদ মামা। অবশেষে 25 জন লড়াই শেষ হলো আসি ম্যাঙ্গো কাপে এবং রানার্স আপ হয়ে গেলেন হোসেন সাইয়াম। 3য় পজিশনে রয়েছেন আজিম ভাই, 4র্থ পজিশনে আলামিন রাব্বি এবং 1ম পজিশনে চ্যাম্পিয়ন হয়ে গেলেন চাঁদ মামা। অসাধারণ একটি উপভোগ্য ফাইনাল এবং ডোমিনেটিং ইনিংস দেখলাম চাঁদ মামার। টুর্নামেন্টের স্ট্যাটিস্টিক্স দেখা যাক। চাঁদ মামা 35-79 রান করে, আজিম 374 রান করে, সাইয়াম 3122 এবং মুস্তাক আহমেদ 3082 রান, রাসেল আহমেদ 2806 রান, আবন কুমার মাহান্ত 2895 রান। 25 জনের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। মুস্তাক আহমেদ বোলিংয়ে 292 উইকেট নিয়ে সেরা বোলার। দ্বিতীয় অবস্থানে চাঁদ মামা 284 উইকেট নিয়ে, আজিম ভাই আছেন 251 উইকেট নিয়ে, রাসেল ভাইপার আছেন 247 উইকেট নিয়ে। এছাড়া আপন কুমার মাহান্ত, তানভীর, সাইয়াম, জাহেদ ভাই সবাই মোটামুটি ভালো খেলেছেন টুর্নামেন্টে। 25 জনের বোলিং লিস্ট। আসি ম্যাঙ্গোর টপ 4 প্লেয়ার আলামিন রাব্বি 288 রান এবং 236 উইকেটে 40 টাকা প্রাইজ মানিতে জিতলেন টপ 4 এর পুরস্কার। অন্যদিকে লিজেন্ডারি আজিম ভাই 3274 রান এবং 251 উইকেটের সাথে তৃতীয় স্থানের পুরস্কার 40 টাকা জিতে নিয়েছেন প্রাইজ মানি। পরবর্তীতে বেস্ট ব্যাটার অব দ্য টুর্নামেন্ট চাঁদ মামা 3579 রান করে 45 টাকা জিতে নিয়েছেন। মুস্তাক আহমেদ সর্বোচ্চ উইকেট শিকারী এবং টুর্নামেন্টের সেরা বোলার আসি ম্যাঙ্গো কাপের টেকটিক্যাল 3579 এবং 284 উইকেটের সাথে ম্যান অব দ্য সিরিজ চাঁদ মামা। দুর্দান্ত টুর্নামেন্ট তার জন্য। এবং ফাইনালি রানার্স আপ দ্য কিং খান হোসেন সাইয়াম জিতে নিয়েছেন 100 টাকা রানার্স আপের পুরস্কার। ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট তার জন্য। এবং চাঁদ মামা চ্যাম্পিয়ন হয়ে 3 বছরের সবচেয়ে বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জিতে নিয়েছেন 150 টাকা। এছাড়া আসি ম্যাঙ্গো কাপ 25 জনের লড়াইয়ে হোস্ট হিসেবে ছিলেন চাঁদ মামা,
আজিম ভাই, রাসেল ভাই এবং জাহিদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলো। পরবর্তী টুর্নামেন্ট আবার কবে হবে ঠিক নাই। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ এবং টুর্নামেন্টে 25 জন প্লেয়ারকে সবাইকে শুভেচ্ছা এবং বেস্ট অফ লাক পরবর্তী টুর্নামেন্টের জন্য। সবাইকে অভিনন্দন এবং বিদায়।